নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর ট্যারোট কার্ডের ভিডিও দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জি নিয়ে ট্যারোট কার্ডের রিডিংস দেখতে হয়। তো বেশি কথা বলবো না, প্রচুর বকবক করি, সবাই কমেন্টে বলেন। তো সরাসরি রিডিংসে চলে যাব। আজকে দেখবো যে আজকে লাভ রিডিংসই করব। সবাই লাভ রিডিংসই পছন্দ করেন আমার চ্যানেলটা। যদিও আমি সব রকম রিডিংস করি, কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ, A to Z রিডিংস করি এবং আপনাদের গাইড করার চেষ্টা করি। চলুন তাহলে আজকে যে রিডিংসটা হবে সেটা হলো যে আপনার বর্তমান সঙ্গীর কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কী আছে, আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে, অ্যান্ড আজকের দিনে আপনি কেমন আছেন, এটা রিডিংস করব। আর এটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। জোর করে নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না। আর ট্যারোট কার্ডের রিডিং 60 থেকে 70% একটু রেজোনেট করে। আর এই রিডিংসটা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্যামিলি, বন্ধুবান্ধব, যে কারোর জন্য দেখতে পারেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। পার্সোনাল যদি কেউ গাইডেন্স রিডিংস নিতে চান তো ডেসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো অবশ্যই আমি সবার মেসেজে রিপ্লাই করি, স্পেল করব, থার্ড পার্টি স্পেল। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো রিডিংটি শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। এবার কি করবেন, আপনার 3বার নাম নেবেন অ্যান্ড আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে স্মরণ করবেন। আর পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন, ভালো ভালো কথা ভাববেন, তাহলে রিডিংসটা ভালো ভালো আসবে, যে ভাইবসগুলো। কারণ ট্যারোট কার্ড হচ্ছে মানে এনার্জি রিডিংস হয় আর কি ট্যারোট কার্ডের মাধ্যমে। তো চলুন তাহলে রিডিংটা শুরু করা। ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স আমার সাথে ভিডিও দেখছেন, তাদের আজকের দিনে কি এনার্জি আছে। থ্যাংক ইউ সো মাচ। যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে, ইউনিভার্স, কৃষ্ণকালী মা কিছু চেয়েছেন বলেন গাইডেন্স পাওয়ার জন্য পড়েছে, তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জ জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য কি করবেন, লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, তাদের আজকের দিনে কি এনার্জি আছে। আজকের ডেট হলো কি 15 মে 2025। এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস, 4 অফ সোর্স আর 2 অফ সোর্স। তারপর এসে সান কার্ড। তো আজকের দিনে বেসিক্যালি যে এনার্জিটা দেখতে পাচ্ছি না, তার আগে বলে দেবো যে ডেট অফ বার্থগুলো দেখি না, এখানে 11 ডেট অফ বার্থটা খুব ইম্পর্টেন্ট, 2 ডেট অফ বার্থ যাদের আছে তাদের খুব ইম্পর্টেন্ট, 4 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট, অ্যান্ড 2টা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে বেসিক্যালি এই যে পূর্ণিমা গেল, একটা মুনের এনার্জি আপনাদের মধ্যে দিয়ে না চলে গেছে। হ্যাঁ, আপনারা কোথাও আপসেট ডাউন হয়ে উঠেছিলেন, কিন্তু এই আপসেট ডাউনটা, এই মনের ওপর যে একটা ওভারলোড, এটা কোথাও না আপনাদের মধ্যে থেকে দূর হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের লাইফে কোনো কিছু একটা পজিটিভিটি আসতে চলেছে, হ্যাপিনেস আসতে চলেছে, একটা সাকসেস আপনাদের লাইফে না কারো ক্ষেত্রে আসতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি। এখানে যারা জবের জন্য ট্রাই করছিলেন, তাদের লাইফে হচ্ছে কোনো থার্ড পার্টি সিচুয়েশান চলে এসেছিল, আপনারা ডিসিশান নিতে পারছিলেন না, অ্যান্ড আপনারা নতুন নতুন আইডিয়া আপনাদের মধ্যে এসেছে এবং
স্পিরিট এসেছে আপনাদের মধ্যে, কোনো কিছু নিউজ আসতে চলেছে, বা কোনো কিছু জব বা কোনো কিছু যারা কেরিয়ার লাইফে আছেন কোনো কিছু ইনফরমেশান না কালেক্ট করতে চলেছেন এই মুহূর্তে, যার ফলে আপনারা নতুন কিছু একটা স্টার্ট করতে চলেছেন। এটা জবের ক্ষেত্রে আজকের এনার্জি এটা পেলাম, কিন্তু একটু আপনাদের গুপ্ত সত্য আছে। রিলেশনশিপের ক্ষেত্রে না আপনারা নতুন কোনো কিছু একটা স্টার্ট করতে চলেছেন আজকের দিনে। একটা পজিটিভিটি আপনাদের মধ্যে এসেছে, একটা হ্যাপিনেস এসেছে, বিকজ আপনারা না নতুন কোনো আপনাদের মধ্যে আইডিয়া এসেছে রিলেশনশিপ নিয়ে, এবং কোথাও আপনারা না সেই আইডিয়াকে আরও এক্সপ্লোর করছেন। হ্যাঁ, সামনে আরও যে বেটার ফিউচার রিলেশনশিপে, তার জন্য একটা হার্ডওয়ার্ক করছেন, কারো কাছ থেকে কোনো কিছু ইনফরমেশান কালেক্ট করছেন, বা পার্টনারের কোনো খোঁজ নিতে চাইছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কারো থ্রুর মাধ্যমে এখানে। এবং আপনার মধ্যে একটা স্বাধীন চেতা যে ব্যাপারটা সেটা এসেছে। হয়তো আপনার ফার্স্টে না কেউ আপনাকে কন্ট্রোল করছিল, বা প্রচুর মেন্টাল প্রেশার চলেছে, বা আপনি রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যান, কেউ হয়তো চাননি। সেটা হতে পারে আপনার লাইফের থার্ড পার্টি ছিল, ফ্যামিলি প্রবলেম ছিল, এবং কোনো গুপ্ত শত্রুর কারণে, বা আপনার যে পার্টনার আছে না সেই কোথাও না আপনার পিছন থেকে একটা ছুরি মেরে দিয়েছে। হ্যাঁ, আপনাকে খুব দুঃখ কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে, এইরকম একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি আপনারা। তো যার ফলে আপনি না খুব দুঃখ কষ্ট পেয়েছেন, এবং আপনি যে নতুনভাবে রিলেশনশিপটাকে স্টার্ট করবে ভাবছেন না, আপনার মধ্যে একটা ভয় কাজ করছে। বা যাদের রিলেশন টোটাল ইন্ড হয়ে গেছে তাদের লাইফে নতুন কোনো লাভ আসতে চলেছে, এটাও দেখতে পাচ্ছি। এবং আপনার যে দুঃখ কষ্ট পাস্টে পেয়েছেন, তার ফলে কি হচ্ছে, আপনি টোটাল ভেঙে পড়েছেন। সামনে যে এগিয়ে যাবার কথা ভাবছেন, কিন্তু আপনার মনের মধ্যে ভয় কাজ করছে, গুপ্ত শত্রুর ভয়, ফ্যামিলির ভয়, যদি আবার ঠকে যান সেই ভয়টা কাজ করছে। আপনি খুব একটা দোটানার মধ্যে আছেন, একটা কনফ্লিক্ট এনার্জি আপনার মধ্যে আছে, একটা ডিফিকাল্ট সিচুয়েশানে আছেন আজকের দিনে। দেখতে পাচ্ছি ডিসিশান নিতে পারছেন না, আপনার লাইফে অনেকগুলো চয়েস চলে এসছে। হ্যাঁ, যার ফলে আপনি নতুন কোনো কিছু একটা স্টার্ট করতে চাইছেন, লাইফে নিউ বিগিনিং করতে চাইছেন, রাতের অন্ধকার কাটিয়ে নতুন সূর্য লাইফে আনতে চাইছেন, নতুনভাবে নিজেকে আরও মেলে ধরতে চাইছেন। সেই ব্যাপারেই আজকের দিনে যে এনার্জি, আপনি কোনো আইডিয়া করছেন, ইনফরমেশান কালেক্ট করছেন, পার্টনারের খোঁজ খবর নিচ্ছেন, পার্টনার কেমন আছে, কোথায় আছে, তো এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং আপনার কারো পার্টনার না খুব দুঃখ কষ্ট দিয়ে এই মুহূর্তে ছেড়ে চলে গেছে, বা কোনো থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের মধ্যে চলে এসছে, সেখান থেকে আপনি খুব দুঃখ কষ্ট পেয়েছেন এবং সেখান থেকে উঠে দাঁড়াতে পারছেন না। এবং পাস্টে যেসবগুলো হয়েছে সেখান থেকে আপনার খুব রিগ্রেট ফিল হচ্ছে, কেন এই ব্যাপারটা আপনি করলেন, এইরকম একটা এনার্জি। বা কী করলে আপনার যে থার্ড পার্টি সিচুয়েশানটা, থার্ড পার্টি তো যে কোনো হতেও পারে, ফ্যামিলি হতে পারে, জবের জায়গা হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। হ্যাঁ, তো কেন, কী করলে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন, সেই ডিসিশানটা এই মুহূর্তে নিতে পারছেন না। সেই ব্যাপারেই আপনি আরও বেশি চিন্তা ভাবনা করছেন এবং ইনফরমেশান কালেক্ট করছেন, পার্টনারের কোথাও কল মেসেজের আপনি অপেক্ষায় আছেন। এবং আপনার যে ফিলিংস সেটা কিন্তু এই মুহূর্তে হাইড করে রেখেছেন, কারণ আপনি আগে ইনফরমেশান কালেক্ট করতে চান, আপনার শত্রুদের কাছে আপনি নিজেকে ধরা দিতে চাইছেন না, শত্রুদের লুকিয়ে আপনার কাজটা কিভাবে সাকসেস করা যায় সেই পথেই কিন্তু আপনার ভাবনা চিন্তা। ওকে, আজকের দিনে এটাই এনার্জি। এবার দেখে নেব আপনার বর্তমান জীবনসঙ্গী আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, এটা একটা ওয়াও, দারুণ এসছে এনার্জি। আচ্ছা, এখানে বটম আপটা দেখে এসছে 3 অফ পেন্টিকেলসের এনার্জি এসেছে, আর এখানে এসছে 6 অফ কাপস, আর স্ট্রেন্টের কার্ড এসছে 10 অফ সোর্স, আর নাইট অফ পেন্টিকেলসের কার্ড এসছে।
আচ্ছা, বেসিক্যালি আমি যে এনার্জিটা এখানে পাচ্ছি না, কার্ডের ভাইবসটা এখানে এসছে 4 অফ সোর্স, আর এসছে 10 অফ সোর্স, এসছে নাইট অফ পেন্টিকেল এসছে। বেসিক্যালি আপনার এই যে পার্টনারের সাথে খুব যে বন্ডিংটা ভালো সেটা দেখতে পাচ্ছি না। কেউ কেউ নো কন্ট্যাক্টে আছেন এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি, বা কারোর মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু পার্টনারের সাথে বেশি খুব একটা প্রবলেম এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা থার্ড পার্টি সিচুয়েশান বেসিক্যালি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বা গুপ্ত শত্রুর কারণে আপনাদের প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে আপনারা এই মুহূর্তে সেভাবে যে রিলেশনশিপের বন্ডিং সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু পার্টনার না আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল আর কি। পার্টনারের ফ্যামিলি খুব সমৃদ্ধশালী আর কি বলে, অবশ্যমান ফ্যামিলি যাকে বলে। এবং ফ্যামিলির যে মাদার ফিগারটা আছে না, বা একজন ফিমেল পার্সন আছে, আপনার পার্টনারকে খুব প্রোটেকশানে রাখে, মানে গাইড করে আর কি, বোঝায় আর কি, এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের নো কন্ট্যাক্ট বা রিলেশনশিপ এই মুহূর্তে যদি খারাপ হয়ে থাকে না, পার্টনার না আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে, হ্যাঁ, আপনাকে মিস করে, হ্যাঁ, আপনার উইশ কীভাবে ফুলফিলমেন্ট করা যায় সেটার কথাও বলে। এবং পাস্টের যে ঘটনাগুলো হয়েছে না, সেগুলোও কিন্তু আপনার জীবনসঙ্গিনী, আপনার পার্টনার কিন্তু ভাবনা চিন্তা করে। কারণ এই রিলেশনশিপটা কোনো ডিভাইন কানেকশান হতে পারে, বা সোলমেট, টুইন ফ্লেম কানেকশান, এটা দেখতে পাচ্ছি। কিন্তু ওনার যে মনে সাহস আনা দরকার, এই মুহূর্তে সেই সাহসটা নেই দেখতে পাচ্ছি। কিন্তু উনি না পাস্টের কোনো ঘটনা বারবার মনে করছে, এবং কোথাও উনি না আপনার কাছে যে দুঃখ কষ্ট পেয়েছেন আপনার, সেটার কোথাও দূর করার কথা কিন্তু উনি ভাবছে। ওনার মধ্যে একটু সাহস এসেছে, কোথাও মনের কথা শুনছে, স্ট্রেংথ এসেছে, নিজের যে প্যাশান, যে আপনাকে ফিরে পেতেই হবে, তার ওপর উনি কিন্তু কাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফ্যামিলির সাথে হয়তো আপনার পার্টনারের যে প্রবলেমটা হয়েছে সেই ব্যাপারে হয়তো আলোচনাও করছে কারো ফ্যামিলিতে এখানে দেখতে পাচ্ছি। কারণ এটা কোনো একটা ডিভাইন কানেকশান দেখতে পাচ্ছি। জানি আপনাদের যে প্রবলেমটা হয়েছে সেটা ওভারকাম করা প্রচণ্ড টাফ, প্রচণ্ড সাহসের দরকার। হ্যাঁ, কোথাও উনি ইউনিভার্সের কাছে প্রেও করছেন যে আপনাদের প্রবলেমটা এই মুহূর্তে যাতে মিটে যাক, এই রকম একটা ওনার মধ্যে ভাবনা চিন্তা। হ্যাঁ, উনি খুব যে আপনার সাথে যে ঝামেলায় জড়িয়ে গেছেন আপনার পার্টনার, উনি খুব পেনফুল হচ্ছে ওনার মধ্যে, বা এই লাস্টে যে কথাটা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আপনার পার্টনার কিন্তু খুব কষ্ট পেয়েছে। আপনি যেরকম কষ্ট পেয়েছেন আপনার পার্টনারও কিন্তু সেরকম কষ্ট পেয়েছে দেখতে পাচ্ছি। এবং আপনাকে নিয়ে ডিপ একটা চিন্তা ভাবনা করে এখানে দেখতে পাচ্ছি। এবং সব কিছু ফেলিওর, সব কিছু লস এইরকম একটা ফিল করছে। কোথাও উনি মন থেকে চাইছেন যে আপনি কোথাও ওনার জন্য অ্যাকশান নিন। উনি তো চেষ্টা করছেন অবশ্যই ওনার ফ্যামিলির সাথে বা কারোর সাথে কমিউনিকেশান করার চেষ্টা করছে আপনাদের প্রবলেমটা মিটিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি চান যে আপনিও কোথাও অ্যাকশানটা নিন। আপনাকে কষ্ট উনি যেমন দিয়েছে, উনি কিন্তু প্রচুর কষ্ট পেয়েছে আপনার থেকেও। টোটাল নেগেটিভ এনার্জিতে চলে গেছেন, প্রচণ্ড টাকা পয়সা ফিনান্সিয়াল প্রবলেম চলে এসছে ওনার লাইফে। কিন্তু এই প্রবলেম থেকে উনি না বেরোতে চাইছে, এবং পাস্টের সাথে কাটানো ভালো ভালো মুহূর্তগুলো কিন্তু আপনার পার্টনার কিন্তু মনে করছে, খুব আপনার প্রতি লাভ ফিল করে। হ্যাঁ, হারমোনিয়াস লাভ, প্যাশনেট ফিল করে, প্রচণ্ড ইমোশনাল। মানে আপনাকে ফিরে পাওয়ার জন্য ফ্যামিলির সাথে কথা বলা, কারোর সাথে ডিসকাস করা, এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, যে থার্ড পার্টির কারণে আপনাদের প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেমটা কোথাও এই মুহূর্তে এন্ড হতে চলছে। পার্টনারেও কোথাও ম্যানিফেস্ট করছেন, পার্টনারও কোথাও টোটাল হিল হয়েছে, রাগ যেটা একটু কোথাও কমেছে, পার্টনারের মধ্যে একটু ধৈর্য ব্যাপারটা এসেছে। অ্যান্ড আপনাকে নিয়ে কোথাও না ভাবছে পার্টনার এই মুহূর্তে কীভাবে রিকনসিলেশন করা যায়, আবার রিইউনিয়ন করা যায়, কীভাবে কমিটমেন্টের জায়গায় আসা যায়, সেটা ভাবনা চিন্তা করছে। এবং পাস্টে ব্যাপার নিয়ে প্রচুর রিগ্রেট ফিল করে আছে, নেগেটিভ এনার্জিতে আছে, একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছে পার্টনারের। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে।
পার্টনার কোথায় চায় যে আপনি একবার যদি ওনার সাথে যোগাযোগ করেন তো আপনার প্রবলেমটা উনি নিজে থেকেই সলভ করে নেবে, এইরকম দেখতে পাচ্ছি। আর কারো কারো এইরকম ভাইবস দেখতে পাচ্ছি যে কমিটমেন্টের জন্য ফ্যামিলিতে পার্টনার মনে সাহস এনে কিন্তু কথাবার্তা বলতে চলছে, কিন্তু মনে খুব ভয় কাজ করছে। এটাই হলো একটা বর্তমান সঙ্গীর একটা হচ্ছে কারেন্ট এনার্জি বা আপনাকে নিয়ে কি ভাবছে দেখলাম। ওকে, তো রিডিংসটা এইটুকুই এন্ড করলাম। তো পার্সোনাল রিডিংস থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আর পজিটিভ এনার্জি এটা অবশ্যই ক্লেম করে নেবেন। একটু চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন। এনার্জি এক্সচেঞ্জের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।